ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব। সামনের 3 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে পিএসসির দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। একটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ আর একটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস। তো সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে এবং তাছাড়াও আরও বেশ কিছু প্রশ্নের উত্তর সমস্ত এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং এই প্রশ্নগুলোর উত্তরে আমাদের প্রাক্তন যিনি চেয়ারম্যান স্যার রয়েছেন, শ্রদ্ধেয় স্যার, তিনি কি বলেছেন তার উত্তরগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো প্রশ্নগুলো এক এক করে দেখো। প্রশ্ন যেমন ধরো, WBCS 2024-এর যে নতুন নোটিফিকেশান সেটা কবে আসবে উনি জানিয়েছেন তার ইউটিউব চ্যানেলে, আমরা সেটা তোমাদেরকে জানাবো। এবং সেই সাথে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত হতে পারে, ক্লার্কশিপের ভ্যাকেন্সি কি সত্যি 6000 যেটা বলা হচ্ছে, তার সাথে আইডিওর যেটা ভ্যাকেন্সি আসার কথা ছিল সেটা কি আসবে, এলে কবে আসছে, আর সবথেকে বড় কথা যে কেসটার জন্য সমস্ত নোটিফিকেশান সমস্ত চাকরির পরীক্ষাগুলো আটকে রয়েছে সেটা হচ্ছে ওবিসি কেস ওয়েস্ট বেঙ্গলের। সেই কেসটা কবে উঠছে সুপ্রিম কোর্টে ফাইনালি, অর্থাৎ কবে এই কেসটা সমাপ্ত হতে পারে, এরকম কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে WBCS 2024-এর নোটিফিকেশান। একজন প্রশ্ন করেছিলেন স্যারকে, শ্রদ্ধেয় স্যার তার উত্তরও দিয়েছেন এবং স্যার বলেছেন যে WBCS এর অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা জানি যে WBCS 2024 প্রিলিমসের একটা যে টেন্টেটিভ ডেট সেটা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। ফলে নোটিফিকেশান আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে হয়তো আউট হয়ে যাবে। সেপ্টেম্বরের মধ্যে আমরা এটা নোটিফিকেশান বেরিয়ে যাবে আশা করছি, WBCS 2024-এর প্রিলিমস। এরপর আসছি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত। একজন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন স্যার পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত হতে পারে। উনি সংখ্যাটা বলেননি, শুধু বলেছেন যে সংখ্যা বলা যাচ্ছে না, ভালোই আছে। তো সংখ্যাগুলো যেগুলো আমরা জানতে পাচ্ছি সেগুলো কতটা সত্যি তা নিয়ে ডাউট আছে, কারণ স্যার নিজেও জানলে বলতে পারতেন। স্যার যেহেতু বলেননি সেক্ষেত্রে আমরা বলতে পারি না। যে খবরগুলো আমরা দেখছি সেগুলো হয়তো উড়ো উড়ো খবর। চলে আসছি এবার ক্লার্কশিপের ভ্যাকেন্সি কি সত্যি 6000, এ ব্যাপারে একজন স্যারকে জিজ্ঞাসা করেছিলেন। তো স্যার বলেছেন যে অনেকবারই আগে জানানো হয়েছে অ্যারাউন্ড 6000। ফলে এই ব্যাপারটা যে কনফার্ম, এবং পিএসসির বর্তমান চেয়ারম্যান তিনিও জানিয়েছিলেন যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি অ্যারাউন্ড কিন্তু 6000। ফলে এই তথ্যের পুষ্টতা তিনি দিয়েছেন এবং এটা যে সত্যি তিনি সেটাও বলেছেন। যে স্যার আইডিও নোটিফিকেশান কবে আসবে, আইসিডিএস সুপারভাইজার, স্কুল এসআই, এই যে ভ্যাকেন্সিগুলো রিলিজ হওয়ার একটা গুজব উঠছিল, এগুলোকে সত্যি বেরোবে? তো স্যার উত্তর দিয়েছেন যে ওবিসি সংক্রান্ত সমস্যা না মিটলে কোনো নোটিফিকেশান বের করা হবে না বলে পিএসসি ডিসিশন নিয়েছে। ফলে এগুলো এখন আপাতত বেরোচ্ছে না, এটা কনফার্ম। যদিও তিনি একটা কথা বলেছেন যে আইডিও ভ্যাকেন্সি রিপোর্টেড হলেও বের করা যাবে না, অর্থাৎ আইডিওর ভ্যাকেন্সি মোটামুটি রিপোর্টেড হয়েছে, এটা সত্যি। ফলে ওবিসি সমস্যা মিটে গেলে আশা করা যায় যে আইডিওর একটা নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। কাজেই আইডিওর ভ্যাকেন্সি আপাতত আসছে না। আমরা ধরে নিই যদি এবছরের মধ্যে ওবিসির প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে হয়তো সামনের বছর 2025 সালের শুরুতে আমরা আইডিওর একটা নতুন ভ্যাকেন্সি পেতে পারি। এবার লাস্ট যে প্রশ্নটা আমাদের ছিল সেটা হচ্ছে যে এই যে ওবিসির প্রবলেম যার জন্য এত সমস্যা সেটা কবে মিটবে। তোমরা খেয়াল করো, এটা 2024-এর 21শে আগস্ট একটা রিপোর্ট বেরিয়েছিল। সেটা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে লাস্ট যে প্যারাটা রয়েছে এটা তোমরা যদি পড়ো তাহলে খেয়াল করবে যে ডিওয়াই চন্দ্রচূড় কি বলেছেন, যে আগামী সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার 27শে আগস্ট, আজকে রবিবার এবং 27শে আগস্ট এই মামলা শুনানি হবে। এবং সেখানে যিনি রাজ্যের আইনজীবী ছিলেন ইন্দিরা জয়সিং, তিনি বলেছেন যেন এই মামলাটাকে প্রাধান্য দেওয়া হয় এবং সেটা যেন একদম শুরুর দিকে রাখা হয়, যাতে করে এই শুনানি মানে হতে দিনভর সময় লাগে আর কি। ফলে আশা করা যায় যে সামনের মঙ্গলবার অর্থাৎ পরশু দিন যেন এই মামলাটা উঠলে একটা অন্তত দিশা পাওয়া যাবে বলে আশা করা যায়। ফলে সেক্ষেত্রে মঙ্গলবার যদি মামলাটা ভালোভাবে হিয়ারিং হয় সেক্ষেত্রে খুব দ্রুত হয়তো আমরা এটার ব্যাপারে একটা রায় বা একটা আপাতত একটা স্থগিতাদেশ পেতে পারি হাইকোর্টের সিদ্ধান্তের ওপরে। এবং সেটা হলে কিন্তু হয়তো নোটিফিকেশানগুলো আবার আস্তে আস্তে করে বেরোতে শুরু করবে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।